গোলাপ কিন্তু নিজে ফোটে না, ফোটায়। গোলাপ নিজে ফোটে না, ওকে কেউ ফুটায়, ঠিক না? সত্য তো? ওর ভিতরে কালার নিজের থেকে আসে না, কেউ কালার দেয়, ঠিক না? ঘ্রাণও নিজের থেকে হয় না, ঠিক না? কেউ ঘ্রাণ দেয়, যার কারণেই তো ও এত আকর্ষণের পাত্র, ঠিক না? কি বলেন? কাগজের ফুলের প্রতি কয়জন আকর্ষিত? তো সামান্য সময়ের জন্য স্টেজের পাশে এনা রেখা দিল এতটুকুই, কিন্তু 14 তারিখে কারো হাতে উঠবে না। হ্যাঁ, 14 তারিখে তো ফুটন্তটাই উঠবে, ঠিক না? বুঝছে ভালো মতো? বিলকুল আসল জায়গায় টাচ লেগে গেছে। ঠিক তদ্রুপ আল্লাহ আমাদেরকে তাইলে ফুটাবে। যদি শোনার হক আদায় করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ফুটাবে, ঘ্রাণ দিবে, ফুটাবে, কালার দিবে, ঘ্রাণ দিবে, এমন কালার দিবে, এমন ঘ্রাণ দিবে। সত্য এটাই, নাইলে তো কিতাবে কোনোদিন এই কথা আসতো না। যুবক জমিনে হাঁটবে আর জান্নাতের হুরেরা ওর অপেক্ষায় বসে থাকবে, আর ডেলি আল্লাহকে বলবে মাথা 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 মাথা। কবে আসবে? যৌবন তো ফাটতে শুরু করলো, কবে আসবে? ফাটা বোঝেন? বুড়ারা কোত্থেকে বুঝবো, যুবকরা বুঝছে কি ফাটা। আল্লাহ বলতে থাকবে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর না, আসতে তো আছে, অন দা ওয়ে আছে, অন দা ওয়ে। আল্লাহ এরকম ফুটাবে, এরকম ঘ্রাণ দিবে যে হুরেরা পর্যন্ত অপেক্ষা করতে থাকবে। আমি হাদিস বলতেছি, যদিও আমার ভঙ্গিতে বলতেছি। জান্নাতের নেয়ামত প্রতিদিন আল্লাহকে বলে মাতা আউলিয়া। ফল তো পাইকা গেল, নেয়ামতে ভরা গেল, আপনার বন্ধুরা কোথায়? যাদের জন্য আমরা সাইজা বসে আছি ওরা কোথায়? তো আল্লাহ ডেলি বলে ফাসবিরি সাতালকাকি আউলিয়াই। আপনি জানেন না? এই জন্য শোনার হক আদায় করতে হবে। যত বেশি শোনার হক আদায় করব, আল্লাহ যেমন বলছে তেমন শুনবো। এই জন্যই আমি দুটা শব্দ বলছি, নিঝুম ভাবে শুনতে হবে, দিলের কান দিয়া শুনতে হবে। যত বেশি নিঝুম ভাবে শুনবো, মনের কান দিয়া শুনবো, তত বেশি ভিতরে কাঁদবে। আর যত বেশি ভিতরে কাঁদবে তত বেশি ঘ্রাণ আসবে, ঘ্রাণ, তত বেশি কালার আসবে, কালার, তত বেশি সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হবে। দুনিয়ার কাছে আকর্ষণের পাত্র কতক্ষণ? রূপসী রূপের আকর্ষণ অতক্ষণ, রূপ আছে যতক্ষণ। যুবকের যৌবনের আকর্ষণ আর কতক্ষণ? কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ, তারপরে তো আর যৌবনের যুবকের আকর্ষণ নাই। তখন যুবক শুধু বাবার আকর্ষণে থাকে, ঠিক না? তখন বাইচা থাকে খালি বাবা খায়া, নাইলে ডাইল খায়া। ডাইল যুবক কেন ধরে জানেন? ওটা যুবকদেরকে জিজ্ঞেস করেন কানে কানে, বাবা কেন ধরে? ওর কাছে যৌবন নাই, ও এখন বাঁচবে কি নিয়ে, এই জন্য ও বাবা নিয়ে বেঁচে থাকে। যে যেই কয়দিন বাঁচবো ওই কয়দিন শুধু বাবা নিয়ে বেঁচে থাকবো। হুজুর মনে হয় বোঝেন নাই। যেই কয়দিন বাচ্চা ডাইল নিয়ে বেঁচে থাকে। হুজুর ডাইলও ছিলেন না, বাবাও ছিলেন না। সত্য, দুনিয়ায় আকর্ষণের পাত্র কতক্ষণ? কতক্ষণ আকর্ষণের পাত্র? মালালার কাছে মাল যতক্ষণ আছে আকর্ষণের পাত্র আছে, মাল নাই আকর্ষণের পাত্র নাই। আছে না নাই? আকর্ষণের পাত্র নাই।
কিন্তু আল্লাহ রাসূলের কাছে যদি আকর্ষণের পাত্র হলো, তাহলে এইখানেও আকর্ষণের পাত্র, নাইলে কোরআন আমাকে কেন বলবে উলাইকা খায়রুল বারিয়া? আল্লাহ বলে সব তো টিকায় রাখছি, তোর জন্যই রাখছি, তুই আমার কাছে আকর্ষণের পাত্র, তোর জন্যই সব টিকা আছে, নাইলে টিকাতো না, নাইলে আমি কিচ্ছু টিকায় রাখতাম না, সব শেষ। হাদিসে কুদসি দিতেছি আমি। যুবক যখন নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায়, তো আল্লাহ চিৎকার দিয়া বলে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওয়াল আরদা রমাদা, মাটিগুলা সব বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিম আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি কেন দিবেন, তো আল্লাহ বলে শিক্ষিতকে শিক্ষা দিলাম, ও শিক্ষা পাইতে দেরি, আমার থেকে দূরে যাইতে তো দেরি করে নাই। কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কত আলিম কত ইলম ধ্বংস করে দিল। বিদ্যাকে বিদ্যা, বিদ্যানকে বিদ্যা দিলাম, ও আমাকে চিনবে তো দূরের কথা, এখন টক শোতে বসে আমার বিরুদ্ধে বলবে। ওই শিক্ষা কে দিছে? কে দিছে? মার পেটের থেকে কি শিক্ষিত আসছিল? হ্যাঁ, কোরআন তো বলে ফালা তা'লামুনা শাইআ, তুই মার পেটের থেকে যখন আসছিলি কিচ্ছু জানতি না, তোকে আমি শিক্ষা দিছি। শিক্ষা পাইতে দেরি, ও টকশোতে বই আল্লাহর বিরুদ্ধে যেতে দেরি করে না। আল্লাহ বলে আমি দুনিয়াটা রাখবো তো রাখবো কি করে, কিন্তু রাখি কেন? ওই যে যুবকের দিকে চায়, যার ভিতরে কালার আসছে, যার ভিতরে ঘ্রাণ আসছে, যে আমার কাছে আকর্ষণের পাত্র হয়েছে, ওর দিকে তাকায় টিকায় রাখতেছে। আমি টিকায় রাখতাম না, শুধু এলেমের কথা তো না, হাদিস অনেক লম্বা, আমি তো শুধু এলেমের কথা বললাম। কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কাম মিন উমারা, কাম মিন গানিয়্যিন আফসাদাহুল গিনা, মাল দিতে দেরি, আমার বিরুদ্ধে যেতে দেরি করে নাই। পক্ষে ব্যয় করবে তো দূরের কথা, এখন আমার বিরুদ্ধে বৃষ্টির মতো টাকা খরচ করতেছে না। নাই মানুষ এরকম দুনিয়াতে? হ্যাঁ, মদের আড্ডায় খরচ করে নাই, জুয়ার আড্ডায় খরচ করে নাই, চিনার আড্ডায় খরচ করে নাই, নাচ গানে খরচ করে নাই, যাত্রা ফাত্রায় খরচ করে নাই, আল্লাহর বিরুদ্ধে খরচ করে নাই। কে দিল মাল? কোরআন তো বলে আগনা, আমি ধনী বানাই, আফতার ফকির আমি বানাই। আমি কোরআনের বাহিরে বললে আমাকে বলে, আল্লাহ তো বলে ধনী আমি বানাইলাম, তুই তো মার পেটের থেকে উলঙ্গ আসছিলি, উলঙ্গ, তুই ধন কোত্থেকে পাবি? মার পেটের থেকে যখন আসছিলে, ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর তো দাদি ছিল না, তুই কোত্থেকে কাটবি? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররা, তুই তো নড়াচড়া করতে পারতি। তোর চেয়ে বড় ভিক্ষুক কে ছিল? তোর চেয়ে বড় নিশ্চয় কে ছিল? অসহায় কে ছিল? আমি তো তোকে পালছি। কুনতা মিসকিনা, বড় নিশ্চয় ছিল। জাআলতু লাকা হানানা, আমার সিস্টেম পালার কেমন ছিল তাও দেখ। জাআলতু লাকা হানানা, তোর অস্তিত্ব অনুভূতি হইতে দেরি, সবার মুখে আমি তোর জন্য ভালোবাসার তুফান চালাইতে দেরি করি নাই। মা অবর্ণনীয় কষ্ট সহ্য করে বটে, তারপরও মুস্কি হাসি। যদি জিজ্ঞাসা করে এত কষ্ট হাসি কোত্থেকে আসে, বলে এখন তো হাসি, কলিজার টুকরার চেহারা দেখতে দে, সমস্ত কষ্ট ভুলতে দেরি হবে না। শুধু চেহারা দেখতে দেরি,
কষ্ট ভুলতে দেরি হবে না। যেদিন মা বইলা ডাক দিব ওদিন বুকটা তোকে দেখাইতে পারবো না, আত্মহারা কিরকম হবে। সত্য তো এটা। আল্লাহ বলে চাল তুলাকা হানানা আম্বা তুলাকা ইরকাইন রাকিকাইন ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা ঝর্ণা জারি করছি, ঝর্ণা, দুধের ঝর্ণা। মানুষ তো দুনিয়াতে পানির ঝর্ণা দেখছে, জমজমের ঝর্ণা দেখছে, আমি তো তোর মার সিনায় দুধের ঝর্ণা প্রবাহিত করছি। বারিদান ফি সাইফ, গরমের দিন আসতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি না। বারিদান ফি সাইফ, গরমের দিন আসতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি কুদরতি হিটার দিয়া গরম করতে দেরি করি না। এইভাবে তো তোকে পালছি। আল্লাম তুকাল বুকা, তুই দুনিয়া আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি না। টাঙ্গাইলের মানুষ কান্না নিয়ে আসছেন তো এই জন্য দাম বোঝেন না। যেই বাচ্চা কান্না নিয়ে আসে না ওর জিজ্ঞাসা করেন হাসপাতালে যেয়া যে কাদায়া দিবে কয় বান্ডেল টাকা নিবে, কয় বান্ডেল। বিশ্বাস মনে হয় না? হয় বিশ্বাস? হ্যাঁ, প্রযুক্তি আসছে, যেই বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে নাই, ওকে কাদাইতে হইলে কয় বান্ডেল নিবে আপনি নিয়ে যান, আমি অ্যাড্রেস দিয়া দিই আপনাকে। যান যান স্কোয়ারে যান, ঢাকা স্কোয়ার হাসপাতালে যান, বড় বড় গুলায় যান, আর যে বলেন এক সপ্তাহ হলো বাচ্চা কাঁদে না, তো ডাক্তার জিব্বা একটা কামড় দিবে আর বলবে তাড়াতাড়ি অ্যাডমিট করেন। টাকা কতগুলা নিয়ে আসছেন আগে এটা বলেন। বিনা পয়সায় তো কান্না শিখাই দিছে। কান্না তো ছিল না, এটা তো জাদু ছিল, জাদু। আল্লাহ নিজে বলতেছে ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, কান্নার ভিতরে জাদু ছিল। তুই কাঁদতে দেরি, শব্দর দিকে ছুটতে দেরি করে না, ছুটতে। এটা তো এক চুম্বক ছিল, চুম্বক, হেমিলিনের বাঁশি ছিল। আমি তোকে এইভাবে পাচ্ছি। আজকে ধনী বানাইলো আল্লাহ, আল্লাহর বিরুদ্ধে যেতে দেরি করলো না। যুবককে যৌবন দিল আল্লাহ, আর যুবক আল্লাহ বলতে দেরি করলো না। পায়ে হাত রাখি তোমাদের, শুধু শুধু কি কোরআন চিৎকার দেয়, হায় 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 ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত। ও মানুষ, তুই আমার অকৃতজ্ঞ হইলি কি করে? জমিনে সবটোর জন্য তৈরি করলাম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে সবটোর জন্য তৈরি। তুই আমার বিরুদ্ধে গেলি তো গেলি কি করে? কুদরতি হাত দিয়ে তৈরি করলাম তোকে, তুই আমার বিরুদ্ধে গেলি তো গেলি কি করে? সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম তোকে, তুই আমার বিরুদ্ধে গেলি তো গেলি কি করে? সৃষ্টির ভিতরে সুন্দর বানাইলাম তোকে, তুই আমার বিরুদ্ধে গেলি তো গেলি কি করে? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম তোকে, তুই আমার বিরুদ্ধে গেলি তো গেলি কি করে? সবকিছু তৈরি করলাম তোর জন্য, তুই আমার বিরুদ্ধে গেলি তো গেলি কি করে? 24 ঘন্টা সুরক্ষিত করি তোকে, তুই আমার বিরুদ্ধে গেলি তো গেলি কি করে? না আল্লাহ করেন না সুরক্ষা? হ্যাঁ, বুঝে আসে? কয়বার শ্বাস নেন ডেলি? কয়বার? কয়বার? 80,000 বার নেই, 80,000 বার 24 ঘন্টায়। 80,000 বার নেই, 80,000 বার আমাদের ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে ক্লিন করেন, ক্লিন ক্লিন 80,000 বার ক্লিন করেন। পর বার যদি 1 পয়সা নিতেন তাইলে কব্বে কাবার কসম যুবক ডেলি 800 টাকা দিতে হতো, 800 টাকা পর বার। 1 পয়সা, 1 পয়সা, 80,000 পয়সায় 800 টাকা পায়। আমি তো শুধু শুধু চিৎকার দিতেছি না, আমার বয়ানের তর্জই ভিন্ন। কারণ আমি কসম খায়া পড়ছি, আমি আল্লাহ রসুল ছাড়া কিছু বুঝি না। 80,000 বার ক্লিন করে। বলো যুবক, তোমরা শিক্ষিত, টাঙ্গাইলের মানুষ বেশিরভাগ শিক্ষিত, ইউনিভার্সিটি আছে এখানে, কলেজ আছে এখানে। বলো, যদি একদিন ক্লিন না করতেন, একদিন আমার ভিতর থেকে যদি, তোমার ভিতর থেকে যদি কার্বন ডাই অক্সাইডকে একদিন বাহির না করতেন, 24 ঘন্টা বাহির না করতেন, 25তম ঘন্টায় তুমি কোথায় যেতে? বলো কোথায়? কোথায় যেতে?
আজ পর্যন্ত তো একবার এটা ভাইবা আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দিলা না। আল্লাহ তুমি বল, আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন, এত জোরে বললি কেন যে আল্লাহ তুমি ডেলি ৮০,০০০ বার আমাকে ক্লিন করো, তারপরও তো আমি তোমার বিরুদ্ধে। কোরআন কেন বলবে না ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত বড় দয়ালু আল্লাহর থেকে তোরে দূরে সরাইলো তো সরাইলো কে? যুবক, এই দুনিয়ার যৌবন, এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার ফেসবুক, এই দুনিয়ার সামান্য, পুরাটাই তো ধোঁকা। কতজনই তো এই পর্যন্ত সলনায় ফালায়া জবা করলো, ঠিক না? হ্যাঁ, এই দুনিয়ার ছলনা। শুধু শুধু কি আমি বলতেছি? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয়, আর ওটা ওই সময়ই হয় যখন আল্লাহ কালার দেন, গ্রান দেন। দুনিয়ায় আকর্ষণের পাত্র কতক্ষণ আছে? যতক্ষণ ততক্ষণ নাই। হায়, বুড়ারা তো রাগ হয়ে যাবে, নাহলে বইলেই ফেলি। রাগ হবেন না তো? দাড়ি পাকনারা রাগ হবেন না তো? আমারটাও তো পাকছে, ঠিক না? যার কাছে সব খুয়াই দিলাম, এখন সেও কয় বুড়া, তার কাছেও আকর্ষণ নাই, শেষ, ঠিক না? মনে হয় বুড়ারা বোঝে নাই। যার কাছে সব খুয়াই দিলাম, সেও কয় কি না, বোঝে নাই, মনে হয় তার কাছেও আকর্ষণ শেষ, সেও কয় কি বুড়া, ঠিক না? হ্যাঁ, এই তো দুনিয়ার রীতি, এটাই তো দুনিয়ার নীতি। এখানে আকর্ষণ অতক্ষণ আছে যতক্ষণ নাই, শেষ। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে এরকম না। আল্লাহ আল্লাহ রসুলের কাছে তো যে আকর্ষণের পাত্র হয়, ও তো চিরদিনের জন্য হয়, একদিনের জন্য না, 2 দিনের জন্য না, 3 দিনের জন্য না, চিরদিনের জন্য আকর্ষণের পাত্র। চিরদিন আকর্ষিত, আকর্ষণের পাত্র হবে যে আল্লাহর কাছে হয়, যে আল্লাহ রসুলের কাছে হয়। নাইলে ওলামা আমার সাথে একমত হবে, আল্লাহর রসুলকে দেখা এত সহজ না। সহজ নাকি? দেখে আল্লাহর রসুলকে দেখে কি হুজুর কি বলে? দেখে, দেখে না দেখা দেয়, দেখে না দেখা, দেখা যদি দেখা না দেয়, তাহলে কারো আল্লাহর রসুলকে দেখা সম্ভব? সম্ভব? কি একমত? হ্যাঁ না, মনে হয় হুজুররা একমত না। আল্লাহর রসুলকে দেখা সম্ভব না। দেখা দিলে সম্ভব, ডেলি 36 বারও সম্ভব, ডেলি 100 বারও সম্ভব। হ্যাঁ, দেখা দেন, দেখা যায় না। আল্লাহ দেখা দেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে 100 বার দেখছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 100 বার দেখছেন। দেখা দিছে বিদায় দেখছেন, নাইলে দেখা সম্ভব? দেখা কখন দেয়? যখন আকর্ষণের পাত্র হয়, তখনই দেখা দেয়। বলছে তুই আকর্ষণের পাত্র যুবক, তোকে দেখা না দিয়া যাই তো যাই করি। কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন উত্তর হবে মান হাদার রাজুল বুইসা ফিকুম, তখন যেন তুইও হাসতে পারিস, আমিও হাসতে পারি। ফেরেশতা হাক্কা বাক্কা খায়া যাবে। প্রশ্ন করলাম এই ব্যক্তিকে, ও তো হাসে। যার ব্যাপারে জিজ্ঞাসা করলাম সেও হাসে। ফেরেশতা বলবে হাসি কেন, জবাব কোথায়? তো যাকে জিজ্ঞাসা করছে সেও বলবে কার সম্বন্ধে জিজ্ঞাসা করো, উনি আগের থেকেই পরিচিত। যাকে দেখায় জিজ্ঞাসা করবে সেও বলবে কার সম্বন্ধে জিজ্ঞাসা করতেছ, আমরা দুজন আগের থেকেই পরিচিত। তুমি কোন জায়গায় কি জিজ্ঞাসা করতেছ? তুমি মনে হয় শুনেও আসো নাই যে আমরা পরিচিত কিনা, আগের থেকেই পরিচিত। রব্বে কাবার কসম, এটাই তো হবে। বিদায় আমার কথা অনেক দূর সরে গেছে, যা বুঝাইতে চাইছি এখান থেকে চলে গেছে।
মেরে দোস্ত, আসলে তো সত্য এটাই, দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া, সেলিব্রিটি হওয়া এটা বড় বিষয় না। দুনিয়ায় সেলিব্রিটি আর কতদিন? আমি চিনি, আমাকে চিনাইতে হবে না, আমি চিনি দুনিয়ার এমন জায়গা চিনি যেখানে সেলিব্রিটিদের নাম রূপা দিয়া, সেলিব্রিটিদের নাম পিতল দিয়া লেখা আছে, পিতল দিয়া। আমি চিনি, একটা না দুটা না। আমি আমেরিকার লস এঞ্জেলিস চিনি, যেখানে আমেরিকান সেলিব্রিটিদের নাম লেখা আছে, কিন্তু আমি গয়না দেখাইতে পারবো যে বেশিরভাগ সেলিব্রিটি আত্মহত্যা করে মারা গেছে। শুধু একজন সেলিব্রিটি আছে যার নামটা মাটিতে লেখা না, যারটা দেওয়ালে লেখা, সে হলো মোহাম্মদ আলী কেলে। ওর নামটা লিখতে চাইছিল মাটিতে, তো ও বলছে না, আমার নাম মাটিতে লেখা চলবে না। তো বলছে কেন? বলছে আমি মোহাম্মদ আলী, আমার নাম মাটিতে যায় না, যদি দেও তাহলে দেওয়ালে দাও, নাইলে দিবে না। তো ওরটাই শুধু দেওয়ালে লেখা, বাকি সব সেলিব্রিটিদের নাম জমিনে লেখা, মানুষ ওটার উপর দিয়ে যায় আসে, পাড়ায় দেখে, শুধু মোহাম্মদ আলীটা ব্যতীত। মোহাম্মদ আলী নিজের ইজ্জত রাখছে, আমি মোহাম্মদ, সে বলেই গেছে আই এম মোহাম্মদ, আই এম আলী, আমি মোহাম্মদ আলী, আমারটা মাটিতে হবে না। আমি সেলিব্রিটি দুনিয়ার চিনি, 1-2 সপ্তাহ তো হয় নাই সেলিব্রিটি দুনিয়ার থেকে চলে গেছে, ঠিক না? মনে হয় তোমরা চিনো না, ঠিক না? কি চিনো তো? কতজনই তো আছে ফেসবুকে যে লেখছো আপনাকে বড় লাইক করি, ঠিক না? এইখানেও পাওয়া যাবে। চলে গেছে না, 2 সপ্তাহ হয়ে গেছে, মনে হয় না। আত্মহত্যা যে করলো নায়িকা, মনে হয় চিনেন, আপনারা চিনবেন না, যারা চিনার ওরা বুঝে ফেলছে আমি কোন জায়গায় বুঝাইতে চাইছি, আমি ডিল কোথায় মারতে চাইছি ওরা বুঝে ফেলছে। ওরা বহুত দেখছে ফেসবুকে ডেলি, আর খালি ঠোঁট কামড়াইছে, কেন ওর কাছে তো জান্নাত না সামনেই নেই। জান্নাত সামনে থাকলে তো যেটি ঠোঁট কামড়াইতো, জিজ্ঞেস করতো তুই ঠোঁট কামড়াস কেন? জান্নাতের হুর তো এখনো পাইলাম না, কামড়াবো না কেন, কি করব? ও তো জান্নাতের হুরের সম্বন্ধে কোনো ধারণাই নেই, আছে নাকি? আছে? জান্নাতের হুর কি মাটি দিয়ে বানানো? নাই, নিকৃষ্ট পানি দিয়ে বানানো, মিন মাইন মাহিন। জান্নাতের হুর বানাইছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। তুমি তো ভাববা আমাকে সিঁড়ি দিয়া উঠতে হবে, ঠিক না? আমি যদি এতটুক থাকি, ও 120 ফিট লম্বা, আমি সিঁড়ি দিয়া যে ধরতে হবে গলায়, ঠিক না? গলায় উঠতে হবে না, আল্লাহ 120 ফিট লম্বা বানাবে। আল্লাহ তাওলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা, জান্নাতি পুরুষ, জান্নাতি মহিলা আল্লাহ বানায় রাখছেন। আর তো বলবো দেখি ঠোঁটে পানি আসে কিনা। 120 ফিট চুলটি লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, সবচেয়ে কম দামি লেহেঙ্গা। মারবো যখন তো ফুইলা উঠবে 3 কিলোমিটার নিয়ে। এখন আর কতটুক নিয়ে ফুইলা উঠে, ঠিক না? দেখো তো তোমরা, ঠিক না? কনসার্ট তো এখানেও হয়, ঠিক না? না হয় না? কি এলেঙ্গায় কনসার্ট হয় না? নাচ হয় না? গান হয় না? কতটুক ফুইলা ওঠে? 3 কিলোমিটার, 6 কিলোমিটার। এইখান থেকে লেহেঙ্গা এরকম ঘুরাইলে একবারে পথ যমুনা ব্রিজ পর্যন্ত যে গের ফুলা ওঠে, ঠিক না? জান্নাতেরটা 3 কিলোমিটার পর্যন্ত নিয়ে ফুলা উঠবে। দুনিয়ার সুতার না, আলোর সুতার বানানো, আলোর সুতা দিয়ে বানানো। কম দামি লেহেঙ্গা এটা, জান্নাতের কম দামি, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে। চলো দেখি তোমাদের ঠোঁটে পানি আসে কিনা। আল্লাহ রসুল বর্ণনা দিছেন রূপ কেমন হবে, রূপ বর্ণনা দিছেন আল্লাহ রসুল। পুরা চেহারার বর্ণনা দেন নাই, বলছে আঙ্গুলের এই পুর, এটা যদি দুনিয়ার উপরে এমনি ধরে, লাতানাব্বারাতি দুনিয়া, পুরা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। পাও খোলা দিলে
লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুনো পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত যদি বাহির করে সারাটা দুনিয়া আলোতে ঝকমক করতে থাকবে। এইবার চলো আসল জায়গায় যাই। আল্লাহ রাসূল বলেছে লাউ বাজাগা সাবআতি আহবুর লাসারা আসবা, যদি 7 সমুদ্রে থুতু দেয়, দুনিয়ায় সবচেয়ে লবণাক্ত আর তিতা পানি হলো সমুদ্রের পানি। আল্লাহ রাসূল বলেছে থুতু দিতে দেরি, তিতাত্ব দূর হইতে দেরি হবে না, পানিগুলা মধুর মতো মিষ্টি হইতে দেরি হবে না। ও যুবক, ওই থুতু যদি ডাইরেক্ট ঠোঁটে লাগে তো কেমন মজা হবে? হ্যাঁ, মনে হয় এরা বোঝে না, ফিটার খায় তো। হ্যাঁ, কখন লাগবে? যখন কিস দিবে, কিস চুমা দিবে, ডাইরেক্ট ঠোঁটে লাগবে, কেমন মজা। হ্যাঁ হ্যাঁ, বুড়াও জওয়ান হয়ে যাবে, কেন বুড়া তো জান্নাতে যাবেই না, গেলেও জওয়ান হয়ে যাবে, আরো যৌবন বেড়ে যাবে। এই 14 তারিখ তোমাদের বৎসরে একবার আসে, জান্নাতে পার ঘন্টায় কয়েকবার আসবে, কয়েকবার। বিশ্বাস হয় না? 100 যুবকের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে রাখার লিগা না কাজে লাগানোর জন্য? ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। হাদিসে আছে, জিজ্ঞেস করেন মিয়াতা মাররা, 100 বার কাজে লাগাবে। এক ঘন্টায় কয়েকবার যদি 14 তারিখ না হয় তো কোথায় কাজে লাগাবে? ঘন্টায় কয়েকবার ভিডিও কল আসবে, ছবি সহ আসবে, তুমি দেখবে আর মন ভরে যাবে। আর ডাকবে, কলের ভিতরেই ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয় না। যুবকরা কইব এখন তো বন্ধুর কাছ থেকে বাইক দাঁড় কইরা ছুটা যাই, মেসেজ দিতে দেরি, ছুটা যাইতে দেরি করি না। ওইখানে বাইক পামু থেকে আল্লাহ সুপার বাইক বানায় রেখা দিছে, আল্লাহু আজনিহাতান, দুটা টানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। পবিত্র, দুনিয়ার মতোই গান্দা না। যুবক, পায়ে হাত রাখি রাগ হয়ে যাবা? হ্যাঁ, আল্লাহ 7 তারিখ করছেন বিদায়। এই উম্মতের সাথে আল্লাহর ইয়ারি দোস্তি হওয়ার কারণে, বড় দোস্তি এই উম্মতের সাথে আল্লাহ, বড় প্রেম, বড় প্রীতি, বড় ভালোবাসা, বড় মোহাব্বত। হায় হায় হায়, এই উম্মত জানে না যে আল্লাহ কতটুকু ভালোবাসে। প্রীত থাকার কারণে আল্লাহ এই উম্মতের ভুল ত্রুটি কাউকে জানতে দেন না। আমি একটা কথা বলতে চাই, যদি যুবকরা অনুমতি দাও, বলো তোমরা সারা দিন নেটের ভিতরে যা দেখো, যদি আল্লাহ এটাকে লুকায় না রেখা প্রকাশ করে দিত, দুনিয়ার আমার মনে হয় না কোন মেয়ের বাবা তৈরি হইতো যে তোমাদের কাছে মেয়ে দেওয়ার জন্য। আর আমাদের মেয়েরাও যা সারাদিন নেটের ভিতরে দেখে, এটাও যদি দুনিয়ায় কেউ আল্লাহ প্রকাশ করে দিত, আমার মনে হয় না কোন নিশাগ্রস্ত মাদক আসক্ত ছেলেও এদেরকে বিয়ে করতে চাইত। তোমরা যারা পড়ো, তোমরা জানো ওরা কি দেখে, ঠিক না? আল্লাহ 7 তারিখ দুনিয়ার মতো গান্দা না, পবিত্র। হায় হায় হায়, কেমন পবিত্র! আল্লাহ তোমার জন্য বানায় রাখছে, তুমি ছাড়া কেউ দেখেও না আর কেউ দেখবেও না। পৌঁছবে আর জিজ্ঞাসা করবে তোর নাম কি? মনে হয় মক্তবে পড়িস নাই, পড়লে তো কমসে কম জানতি লাদাইনা মসজিদ। মক্তবে পড়লেও তো, নুরানি পড়লেও তো একবার কোরআন খতম হইতো, তুই কোরআনে পাইতি লাদাইনা মসজিদ, আমার নাম মসজিদ। আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে। চল চল কামরায় দেখাই কি বানায় রেখা দিছে। ফিডার খাও বুঝি, ঠিক না? এই জন্যই তো বলি দুনিয়ায় 14 তারিখ বছরে একবার আসে, জান্নাতে 14 তারিখ ঘন্টায় কয়েকবার আসে। দুনিয়ার নাচ, এই গান্দা নাচ, এটাকে নাচ বলে, এটাকে রক্স বলে, এটাকে ডান্স বলে। তোমরা আমাকে ডান্স শিখাইতে হইব না, আমি ডান্স চিনি।
এই কোমর বেঁকা করার নাম ডান্স না, হাত পা বেঁকা করার নাম ডান্স না। 2 মিনিট নাইচা পড়ে ক্লান্ত হয়ে যায়, হাঁফাইতে থাকে, এটার নাম ডান্স না। ডান্স তো হইলো জান্নাতে হবে, 40 বছর নাচবে, তুমি দেওয়ানা হয়ে যাবে, তারপরও মন ভরবে না। 40 বছর পরে তোমাকে হুঁশে আনবে, মুখা দিয়া, তারপরে বলবে খালি নাচেই দেখবি, ভিতরে কি বানায় রাখছে তোর লেগে দেখবি না, চল কামরায় খুলা দেখাই। আল্লাহ নাচ 40 বছর হবে, গান হবে, এক এক পায়ের চমকারতে 1 লক্ষ কালার বাহির হবে। তোমাদের ডিজে পার্টিতে আর কয়টা কালার? ডিজে বুঝাও আমারে, 99 দেশ দেখা ফেললাম, এখনো বুঝি ডিজে বুঝি না, ঠিক না? 7 মহাদেশ দেখা ফেললাম, এখনো বুঝি ডিস্কো বুঝি না, ঠিক না? এই দুনিয়ার নাচ আর গান, জান্নাতে নাচ হবে টানা 40 বছর, গান হবে 40 বছর। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি, তো জবাব দিবে লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ কেমন সিঙ্গার বানায় রাখছেন, মউত থাকলে তো আওয়াজে ঝংকারে মরে যেতাম। আওয়াজ ও যুবক, তোকে যে সিঙ্গার বানাবে আল্লাহ, দুনিয়ায় ওই সিঙ্গার আল্লাহ একটা পয়দা করছেন, দ্বিতীয় না। সারা দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত সিঙ্গার আছে সব যদি জমা করা হয়, তাহলে যাকে আল্লাহ দুনিয়াতে সিঙ্গার বানাইছিলেন দাউদ আলাইহিস সালাম, তার আওয়াজের বিন্দু হবে না, বিন্দু কাউকে দেন না আল্লাহ, বিন্দু। জবুর যখন পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। ইদা তাকান্না বিজবুর, যখন জবুর পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত, তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করত, তখরুজুল হিতান, সমুদ্রের মাছ পর্যন্ত বাহির হয়ে চলে আসতো, ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত, পরিবেশ নির্জন হয়ে যেত। ওই দাউদের আওয়াজ তোমাদেরকে দিবে জান্নাতে যাওয়ার সময়। প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে আল্লাহ দাউদি আওয়াজ দিবে, দাউদি আওয়াজ। তুমি যখন জান্নাতে গুনগুনাবে তো জান্নাতের সমস্ত নিয়ামত তোমার গুনগুনানির উপরে ডান্স করবে, ডান্স। আল্লাহু আকবার, তোমার গুনগুনানির উপরে ডান্স করবে। ওই জান্নাত বানায় রেখা দিছে। এইখানে তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? হ্যাঁ, কি তাও তো যুবকরে জুতা দেখায় শুধু, আর কিচ্ছু কয় না। মনে মনে কি কয় এটা তোর বলতে পারবো না, কিন্তু বুইরা যদি তাকায় তো জুতাও দেখায়, গালিও দেয়, ঠিক না? বুইরা হইলে কি খাটাস, এখনো গাছ বাওয়া ছাড়ে নাই, ঠিক না? হ্যাঁ, আরে জান্নাতে দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আছে, এখানেই আছে। কক্সবাজার যে জুতা দেখাইছে, আমি তো হাত উঠাইতে বলবো না, কিন্তু আছে এখানে, আমার বিশ্বাস। কক্সবাজার যে বেশি বেশি তাকাইছে তো জুতা খুলে দেখায় দিছে সাইজ। আর টাঙ্গাইলে তো দেখাইছে, এটা কোনো অভাবই নেই, ঠিক না? বেশি দেখছে, বারবার দেখছে, একটু উল্টা পাল্টা করছে তো জুতা বাইর করে দেখায় দিছে সাইজ আইলি। জান্নাতে এরকম না, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। সৈকত বানানো আছে জান্নাতে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। খামাকা পাগড়ি বান্ধা সুফি হইেন না, আপনিও যাইবেন, আপনি আরো বেশি যাইবেন, ঠিক না? হ্যাঁ, ওটা তো জান্নাতের মুআমালা। এখন সুফি হইলে কি হইব, ঠিক না? জান্নাতে যাওয়ার পরে আপনিও দৌড়াই নেন, সকালে একবার, বিকালে একবার। হাদিসে আছে, উঠেই কইব ঘুমেরতে ইনতালিকু বিনা ইলা বাইদা, চল বাইদা জেনিয়া। কিল্লিগা ওইখানে ডানা কাটানা, পুরা ডানা আল্লাহ বানায় রেখা দিছে, একটা দৌড়ান। দুনিয়াটা তো ডানা কাটা, ওইখানে একটা ডানা কাটা না, পুরা ডানা আল্লাহ বানায় রেখা দিছে, দৌড়ানি হবে। ওই জান্নাত, ওই জান্নাত আকর্ষণের পাত্র হইতে পারবে আল্লাহ আল্লাহ রসুলের কাছে। এই জন্য সবার পায়ে পড়ি। সময় অনেক হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাইতেছি না।
আসেন ভাবি। আজকে যুবক তুমিও ভাবো, যৌবনকে কিভাবে লাগাইলে তুমি এই বয়সী আকর্ষণের পাত্র হতে পারো। মা বোনদেরকে বলি, ভাবি, চিন্তা করি যে কিভাবে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব, কিভাবে রাবিয়ার মতো হব, কিভাবে মাস্টার মতো হব, যার কবরতে এখনো সুঘ্রাণ বাহির হয়। ফেরাউনের কীটদাসী আমি নিজে দেখা আসছি, আমি কিতাব পড়ে বলতেছি না। হুজুররা তো বলে কিতাবের ভিতরে গলত লেখা আছে, মৌজু সৌজু কত কিছু বলে, আমি তো চোখে দেখা আসছি। অ্যাড্রেস নিয়ে যান, আপনিও ঘুরে আসেন, আমি তো দেখা এসে বলতেছি, কিতাব পড়া না, সনদ দেখা না। আমি সনদে বিশ্বাসী কম, আমি তো মনতে বিশ্বাসী বেশি। আমি তো চোখে দেখা এসে বলছি। এখনো কবর রাখা আছে জর্ডান আর মিশরের বর্ডারে, আপনিও যান, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। দুই একজন মানুষ যায় না, ডেলি হাজার হাজার যায়। আমার তো বিশ্বাস যে একবার গেছে ওর জীবনে কোনোদিন পারফিউম লাগাবে না। না না, আমার বিশ্বাস সত্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই, মান শাম্মাতা তুহমাতা আহমাদি ফাকাদ শাম্মা মিনাত তিবি কাওয়ালিয়া। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজায়ে আতহারের মাটি বা আল্লাহর রাসূলের শরীরের ঘ্রাণ একবার নাকে লাগাইছে, ও তো জান্নাতে যেও বলবে আমার ঘ্রাণের দরকার নেই, নাকে ঘ্রাণ আছে। আমি ঘ্রাণ দিয়ে কি করব? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘ্রাণ শুনে আসছি। আমার বিশ্বাস ওই ঘ্রাণ যার নাকে আছে সে আর কোনোদিন ঘ্রাণ লাগাবে না। আমি তো লাগাই না কোনোদিন ঘ্রাণ, কেন লাগাইলে আমার মন বলে দীক্ষার দেয়, ওই ঘ্রাণ নাকে লাগার পরে তুই আবার পারফিউম লাগাস, তো লাগাস কি করে? তোর কি লজ্জা লাগে না? ওই মাস্টার কবর থেকে এখনো সুঘ্রাণ বাকি। আল্লাহ রসুল যখন মেরাজে যেতেছিলেন তো দাঁড়ায় গেছিলেন, জিবরিল আলাইহিস সালাম বলছে রাত্র কিন্তু ছোট, সফর কিন্তু লম্বা, এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে। আপনি দাঁড়ায় গেলেন কেন? কয় ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, আমি এখানে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তো বলছে জান্নাতের সুঘ্রাণ না, এটা তো মাস্টার কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। সে কতদিন বাহির হবে? বলছে কিয়ামত পর্যন্ত বাহির হবে। বলছে মাস্টার কে, কাহিনী কি? আল্লাহ উপর থেকে মনে হয়, আমার তাখায়ুল বলে, ধারণা বলে, আল্লাহ মনে হয় উপর থেকে জিবরিল আলাইহিস সালাম বলছে, জিবরিল আজকে রাত্র দেখা হবে না, আজকে তো বন্ধু দেখা হবে। বন্ধু তুই রাত্র দেখিস কেন? সফর দেখিস কেন? আজকে মেজবান দেখা হবে না, আজকে তো মেহমান দেখা হবে। বন্ধু আসতেছে বন্ধুর কাছে, আজকে বন্ধুকে দেখা হবে না, রাত্র দেখা হবে না, মেজবান দেখা হবে। আজকে যা দেখা হবে বন্ধুকে দেখা হবে। বল কাহিনী। তা কাহিনী বলতেছেন এটা মাস্টার কবর থেকে, তার জীবনে বিরাট বড় কাহিনী। চিরুনি পড়া গেছে হাত থেকে, ফেরাউনের পালক মেয়ে পিছে ছিল, তার জানা ছিল না, তো সে উঠাইতেছিল চিরুনি, বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। তো পালক মেয়ে ছুটে আইসা বলতেছে, মাস্তা আইয়ু রব্বি সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমার আব্বা কি বড় খোদা না? তো বলছে কাল্লা, কখনো না। বলছে তাইলে কোন রব? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যে আমার রব, তোমার রব, তোমার বাবার রব, সমগ্র জগতের রব। শুনতে দেরি, ছুটা যাইতে দেরি করে নাই। যে বড় মজলিসে ফেরাউনকে চিৎকার দিয়া জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন আরো চিৎকার দিয়া বলছে, বালা, আমি তো বড় খোদা। বলতে দেরি, মেয়ে হাড়ি ভাঙ্গা দিতে দেরি করে নাই। মেয়ে বলতেছে, মা আখবারাতনি মাস্তা, আমার কৃতদাসী আমাকে খবর দিছে, বাবা আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। বস বলতে দেরি, তেলে বেগুনে জ্বলতে দেরি হয় না। বলছে ডাক ওঠে, যখন ডাকছে জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? তো ঈমান আরো জোশে চলে আসছে, কেননা ঈমানের নিয়মই এটা। দুনিয়া ভাবে ঈমানদারকে বাধা দিলে সে থাইমা যাবে, কিন্তু না,
ইমানদার যত বাধা পাবে তত বেশি ইমানের জোশ বাড়বে, বাড়বে, গতি বাড়বে, আলো বাড়বে। এটাই ইমানের নিয়ম। তো বলতে দেরি, চিৎকার দিতে দেরি করে না যে কোন রবের খবর দিলি, তুই বুঝি জানিস না, তাই না? চিনাও না চিনার ভান, তাহলে তোকে শুনাইতেছি কোন রব। আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি? তোর রব। রব্বা আবা কি? তোর বাপের রব। রব্বা বিনতা, তোর মেয়ের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুকু পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয়, তাহলে শোন, আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্কার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু ফাহুয়া রব্বি ওয়া রাব্বাক। ইনি হলেন তোর আর আমার রব। ফেরাউন বলছে আমাকে মানিস না, তার প্রশ্নই ওঠে না। বলছে আনো কড়াই, ডালো তেল, চালো আগুন। যখন টকবক 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 করতেছিল, তখন দুধের শিশু ছিল তার কোলে, মেয়ে ঢেলা দিয়েছেন তেলের ভিতরে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি উম্মি। মা লা তাখাফি, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মানিস না, প্রশ্নই ওঠে না। ছিল দ্বিতীয় মেয়ে ৬-৭ বছরের, তাকেও তেলে ঢেলা দিয়েছে। মা তো মাই হয়, ঠিক না? চোখের পাত ভেঙে গেছে, চোখের পানিতে বুক ভাসতেছিল। একটু পর পর হাত দুটা উপরে উঠে আর উপরে তাকায় আর ঠোঁট দুটা নাড়ায়। ফেরাউন বলছে আমাকে মানলেই তো পারিস। দ্বিতীয় মেয়ের রুহ যখন উঠতেছিল, তো চিৎকার দিতে দিতে উঠতেছিল, উম্মি 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 লা তাখাফি। মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। আল্লাহ, মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, মেলাও হবে। মেলা, আমাদের মিলনের উপরে মেলা হবে জান্নাতে। মা ভয় পাইস না। ফেরাউন বলছে মাইনা নে, প্রশ্নই ওঠে না। উপরে কি দেখিস? হাত কেন উপরে ওঠে? চোখের পানিতে কেন বুক বাসে? ঠোঁট দুটা নাড়ায়া কাকে কি বলিস? বলে ওই আল্লাহকে বলতেছি। তুমি নারাজ হয়েও না। এরকম কুঠি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হয়েও না। তুমি পালা তোর, বিলকুল প্রস্তুত। বলছে কোন আশা? যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? আমার রু যখন বাহির হবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। এটাই করা হয়েছে। ওইখান থেকে আজকে সুতরাং আকর্ষণের পাত্র হলে এরকমই। দুনিয়ার অবস্থান আল্লাহ দেখে না, টাঙ্গাইলের মানুষ আল্লাহ দেখে না, আমরা দেখি। আমরা দুনিয়ার অবস্থান দেখা পিছনে ছুটতে থাকি, সেলফি নিতে থাকি, পাশে দাঁড়ায় ছবি তুলে আবার ফেসবুকে ছাড়তে থাকি, আবার পোস্টার বানায় লাগাইতে থাকি। এটা আমরা দেখি, আল্লাহ দেখে। আল্লাহ তো দেখে, আল্লাহর কাছে কি আকর্ষণের পাত্র। নাইলে তো বেলালের বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি তো 6 বার কাঁদছি বেলালের বাড়ি দেখা। রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি তো 6 বার কাঁদছি।
দুনিয়ার বহু চিত্র দেখা আমাকে কোনোদিন কেউ কাঁদাইতো না। আমি তো চিত্র দেখছি আর কাঁদছি। আমি তো কান্না নিয়ে বলতেছি। মেরে দোস্ত, ওলামায়ে কেরাম রাগ হয়ে যায় না। যুবক বুঝো, বুঝো, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতো। আজকে মুসলমান আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। যদি পাত্র হইতো তাহলে মুসলমান কেন এত নির্যাতিত হতো? আজকে দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান ওই মুসলমান যাকে আল্লাহ ওয়াদা করতেছেন, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে সিঁড়ি দিয়ে উঠতে দেব না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢেকে রাখবো, নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢেকে রাখবো। আজকে মুসলমান না পুরুষ নিরাপদ, না মহিলা নিরাপদ, না দুধের শিশু মাসুমিয়াতের পেলায় যাদের জীবন, ওরা পর্যন্ত নিরাপদ না। মুসলমান দুনিয়ার কোথাও নিরাপদ না। সবাই আমাদেরকে নিয়ে খেলতেছে, যার যেরকম মনে চাই খেলতেছে। ভাঙ্গা তো বলতে পারি না, ইশারা তো আপনারা বোঝেন না। হায় করব তো করব কি, দিলের ব্যথা বুঝাইতে তো চাই, কিন্তু বুঝাইতে তো পারি না। আজকে মুসলমানকে নিয়ে সারা দুনিয়া খেলতেছে, অথচ আল্লাহ তো বলে উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমি নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখবো। আল্লাহ তো বলে লাহুম রিজকুন কারীম, ও উম্মতে মুহাম্মাদি, তোদেরকে আমি ক্লান্তিহীন পালবো। আমি তোমাদেরকে পাখির মতো পালবো। আল্লাহ তো বলতেছে উম্মতে মুহাম্মাদি, ও উম্মতে মুহাম্মাদি, হায়াতান তাইয়্যিবা, তোকে আমি সুখের জীবন দিব। এইখানেও সুখী, ওইখানেও তোকে সুখী বানাবো। দুনিয়া 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 বস্তু এক্সপোর্ট করবে, ইম্পোর্ট করবে। ও মুসলমান, তোরা সুখ এক্সপোর্ট করবি, তোদের কাছ থেকে সুখ ইম্পোর্ট করবে। তোদেরকে সুখ দিব, ইজ্জতের মালা তোদেরকে পড়ায় রাখবো। আজকে দুনিয়ার মুসলমান সবচেয়ে বেশি বেইজ্জত, সবচেয়ে বেশি নিকৃষ্ট, যার কারণে আমাদের যুবক সমাজ নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে ঘৃণা করে। জিজ্ঞেস করেন, নাইলে ওর চুলের স্টাইল এরকম হবে কেন, ওর পোশাকের স্টাইল এরকম হবে কেন, ওর চলাফেরা এরকম হবে কেন? ওকে তো আল্লাহ কুদরতি হাত দিয়ে বাছাই করে উম্মতে মুহাম্মাদি বানাইছে। ওর মাথায় তো দুইটা মুকুট, একটা মানুষ শ্রেষ্ঠত্বের মুকুট, আর একটা হলো খায়রে উম্মতের মুকুট। দুইটা মুকুট প্রত্যেক যুবকের মাথায়, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি বানাইছে, যাকে আল্লাহ আপনত্বের পরিচয় দিয়েছেন। কেমন আপন? আমি শেষ করতেছি কথা। আপন কেমন? কোরআন আমাকে বলে, কোরআন কত আপন। আল্লাহ বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদি তোদেরকে আমার পাশে, আমার পক্ষে আমি সাক্ষী হিসাবে দাঁড় করাবো। জালালউদ্দিন সুয়ুতি তো প্রমাণ করছে এই উম্মতকে কিয়ামতের মাঠে দাঁড়াবে না, এই উম্মত তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। স্টেজে ওর চুলের স্টাইল আজকে নেট দেখা, যুবক চুল কাটে নেট দেখা। জিজ্ঞাসা করে, যুবকের পোশাক এরকম, ও মুসলমান। শুধু এই জন্য যে আমরা নিজেকে আকর্ষণের পাত্র বানাইতে পারি। আসেন, কয়দিন থাকবেন? কয়দিন আর থাকবো? 60-70 বছর, এর বেশি থাকা যাবে না। এই জন্য আসেন ফিরি আল্লাহর দিকে। শুধু কোরআন চিৎকার দেয় না, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআনের চিৎকার লাআল্লাহুম ইয়ারজিউন, জলদি আমার দিকে ফিরো, জলদি আমার দিকে ফিরো। কোরআনের চিৎকার আল্লাহর দিকে দৌড়াও। কোরআনের চিৎকার, হাদিসের চিৎকার ওয়া ইন তাবু ফাআনা হাবিবুকুম, তওবা করতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি করব না। ওয়া ইন লাম ইয়াতুবু, আর যদি এমনই চললো তাহলে আমি তোমাদেরকে ডাক্তার হব, আমি তোমাদের উপরে অপারেশন করব। অপারেশন, এখন অপারেশন চলতেছে। ওলামা কি বলবে না বলবে না আমি জানি না, কিন্তু আমাকে ইতিহাস বলে চেঙ্গিস খান বাগদাদ দখল করে ঘোষণা দিছিল, ও বাগদাদের মুসলমান, আমি তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব হয়ে আসছি। আযাব, এটা চেঙ্গিস খানের শব্দ, এখনো ইতিহাসের পাতায় লেখা আছে।
বাগদাদের জামে মসজিদে দাঁড়ায় চেঙ্গিস খান বলছিল, ও মুসলমান, তোমরা যে আল্লাহকে মানো, আমি ওই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আযাব হয়ে আসছি, আযাব। ওই সময় মুসলমান মতানৈক্যের ভিতরে পড়া ছিল। বাগদাদের কোনো গলি ছিল না যেই গলিতে কোনো না কোনো দিন ডেলি কোনো না কোনো গলিতে কোনো না কোনো একটা মুনাজেরা না হইতো, এরকম দিন ছিল না। যেদিন বাগদাদ দখল করে চেঙ্গিস খান, ওই দিনও 3টা বড় বড় মুনাজারা ছিল। মুনাজারা বোঝেন? তর্ক বিতর্ক ছিল। সবচেয়ে চৌরাস্তায় যে তর্ক বিতর্ক ছিল, তারিখের কিতাবে লেখা আছে, ওইটা ছিল মেসওয়াক কতটুকু হইতে হবে এটা নিয়ে। আজকেও মুসলমান মতানৈক্য নিয়ে পড়া আছে, আল্লাহকে রাজি করার পিছনে নাই। এই জন্যই আমরা নির্যাতিত। যদি কথা বুঝে আইসা থাকে, আল্লাহর কাছে যদি আমরা আকর্ষণের পাত্র হতে চাই, তাইলে আসেন আজকে তওবা করি। রাজি? হ্যাঁ, আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে, কে তওবা করবে আমি বুকে লাগাবো। হ্যাঁ, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। দুটোটা হাদিস দিলাম, একটা হাদিসে কুদসি, দুটোটা হাদিসে কুদসি, আল্লাহর বাণী। কে কে তওবা করতে রাজি? ইনশাআল্লাহ। তাহলে 2 হাত উঠায় বলেন, আল্লাহ তওবা করলাম পিছন থেকে, পিছনের জীবন থেকে তওবা করলাম। আল্লাহ কবুল করুক আপনাদের তওবা। মনের থেকে করতে পারলে গুনাহ মাফ। আজকের থেকে নতুন জীবন। রব্বে কাবার কসম, যুবক, তোমার থেকে নতুন জীবন আজকে। তুমি অঙ্গীকার করো, আজ থেকে তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। রাজি? হ্যাঁ, রাজি? আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব, রসুলের কাছে। নামাও। এটার জন্য বেশি কিছু করতে হবে না। আল্লামা ইকবালের এক কথাই যথেষ্ট। শুধু ওটা আল্লামা ইকবালের কথা না, সে সমস্ত কোরআন হাদিসকে আবদ্ধ করে দিয়েছেন। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আজকের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হও, আল্লাহর রাসূলের আদর্শকে ফলো করো, আল্লাহর রাসূলের আদর্শকে সামনে রাখো, স্টাইলকে সামনে রাখো। ছাড়ো 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 ছাড়ো। আমি চিনি, আমি বলবো না না, আমি চিনি। আমি 99 দেশের ইমিগ্রেশন দেখছি, আমি 99 দেশের এমবেসি দেখছি, আমি 7 মহাদেশের এমবেসি দেখছি, 7 মহাদেশের ইমিগ্রেশন দেখছি। আমি চিনি যারা খুব সাজে, ওদের মতো ইহুদি নাসারাদের মতো সাজে, অথচ লানত আমাদের জিন্দেগির উপরে ডেলি 32 বার আল্লাহর কাছে বলে, মালিক আমাকে ইহুদি নাসারার তরিকা থেকে বাঁচানা, আদর্শ থেকে বাঁচানা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এটা কি হুজুর বলো, এটা কি? এটাই তো বলে 32 বার বলে ডেলি। 32 রাকাত কমসে কম পড়ে, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, বেতের সহ 20 রাকাত 32 বার বলে। ইমামের মাধ্যমে বলো আর ব্যক্তিগতভাবে বলো, 32 বার বলে, আল্লাহ তুই এই 2 সম্প্রদায়ের আদর্শ থেকে আমার বাঁচা। আর ওই মুসলমান আজকে ওই আদর্শকে বুকে লাগায় আর ভাবে ওরা আমাদেরকে ভালোবাসবে, বুকে লাগাবে, চোখে লাগাবে, মাথায় রাখবে। আমি নাম বলবো না, আমি চিনি বাংলাদেশের অনেক রতনকে। হ্যাঁ, আমার কথা মিডিয়ায় যেতেছে। আমি বাংলাদেশের অনেক রতনকে চিনি। রতন বোঝেন? আমাকে ইমিগ্রেশনে 2 মিনিট দাঁড়াইতে হয় না। আমি রতন করে চিনি, ঘন্টার পর ঘন্টা দাঁড়া করে রাখছে। আমি ওনাদেরকে চিনি, আমাকে 2 মিনিট দাঁড়াইতে হয় না। কেন? ও 5 করে দেখছে, যা ভিতরে লেখা আছে বাইরে ওইটাই। এই পোশাকই তো যাই। এই জন্য তো আমি বলি, এই পোশাকে বাংলাদেশে যত আমাকে আঙ্গুল সইতে হয় ডেলি, আমি 99 দেশ ঘুরা আজ পর্যন্ত দেখি না আমার উপরে পোশাকের জন্য কেউ আঙ্গুল দিচ্ছে। বরং আমার টুপি যতটুকু প্রশংসা কুড়াইছে, এই পোশাক
আমার মনে হয় না কারো সাফারি স্যুট এতটুকু প্রশংসা করেছে। আমি একবার না দুইবার না শতবার শুনছি তোর পোশাকটা বড় সুন্দর, তোর ড্রেসটা বড় নাইস, তোর ড্রেসটা বড় সুন্দর, তোর ক্যাপটা বড় সুন্দর, ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তোর ক্যাপটা টুপিটাও বড় সুন্দর। আমার দেশে আমাকে আঙ্গুল শুনতে হয়, দেখতে হয়। তোমাদের পায়ে হাত রাখি, ওদের রঙে রঙলে তুমি আকর্ষণের পাত্র হতে পারবে না। আর ওরা তোমাকে চুমা দিবে না, কেননা ওরা তোমার রূপরেখা দেখে না। তুমি সকালে উঠে শেভ করো কিনা এটা ওরা দেখে না, তুমি কেমন পোশাক পরছো ওরা দেখে না। ওরা দেখে তুমি কাগজে কি লেখা আসছো এটা দেখে। যেদিন জন্ম নিবন্ধনের জন্য তোমার মা বাবা গেছে ওই দিন ধর্মের জায়গায় কি লেখা আসছে। যেদিন তোমাকে নার্সারিতে ভর্তি করছে ফরমের ভিতরে ধর্মের জায়গায় কি লেখা আসছে। যেদিন তোমার পরীক্ষার ফর্মটা ফিল আপ করছে ওই দিন ধর্মের জায়গায় কি লেখা আসছে। যেই দিন তোমার আইডিটা তৈরি করছে ওই দিন ধর্মের জায়গায় কি লেখা আসছে। যেদিন তুমি পাসপোর্টটা বানাইছো ধর্মের জায়গায় কি লেখা আসছো। যেদিন তুমি চাকরির অ্যাপ্লাই করছো ওই দিন তুমি ধর্মের জায়গায় কি লেখছো। যেদিন তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করছো ধর্মের জায়গায় কি লেখছো। ওইটা দেখে ওরা তোমার এই রূপরেখা দেখে না, 100% দেখে না। নাহলে যাও না সেই জায়গায় যাও না। যতবারই তো গেলাম দেখলাম তো ভিসা তো আর কম দেশের নাই পাসপোর্টে, দেখলাম তো সাজা গাজা আছে। আমার নেটে বয়ান, আমার ছেলে বড় ছেলে মারা গেছে 6 দিন পরে আমি জার্মানির এমবেসিতে উঠছি। আমার 25 দেশের সফর ছিল তাবলীগের নিসবতে। বলেন যার 6 বছর দেশে বিদেশে চিকিৎসা করার পরে প্রথম ছেলে মারা গেছে ওর অবস্থা কিরকম থাকে। আমি তো এমবেসিতে গেছি, আমার তো একটা লুঙ্গি পরা ছিল সাদা। আমি আগে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরতাম আর সাদা টুপি, ওটাই পরে গেছি। পান এখনো খাই, তখনও খেতাম, তখন তো একটু বেশি খেতাম। আমি পান চাবাইতে চাবাইতে গেছি। আমি তো কয়েকদিন ধরে এটা বলতেছি, পান চাবাইতে চাবাইতে গেছি। আমাকে দেখে সবাই মুসকি মুসকি হাসতেছিল, কেউ মুখ লুকাইতে ছিল, সবাই ভাবতে ছিল কুকিলের ভিতরে কাকটা কোত্থেকে আসে। কেন সবাই তো ওদের মতো সেজে গেছে, আমি তো কাকের মতো গেছি। আমাকে যখন ডাকছে ইন্টারভিউর জন্য, তো যে ইন্টারভিউ নিতে ছিল অলংকার পড়া ছিল, তো জিজ্ঞাসা করছে তুই করস কি। আমি বললাম, জিজ্ঞাসা করলে এতদিন কেন জার্মানি যাস না। প্রয়োজন ছিল না। বললাম আমার সোনাগুলা কালো কেন। আমি তুই পারফিউম বেশি ব্যবহার করিস। ক্লিন করবো কি করে। আমি বললাম দুইটা রাস্তা আছে, ঘরে বসেও করতে পারো, ফ্যাক্টরিতে গিয়েও করতে পারো, কারখানায় গিয়া। ঘরেরটাই বল। আমি দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে, আমি দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে। আমি যখন পদ্ধতি বললাম আমার ইন্টারভিউ শেষ, তো বললো যে এত টাকা দিয়ে দিলাম। বললো তুই 10 মিনিট ওয়েট কর। ওয়েট করলাম, 10 মিনিট পর ডাক দিল। তো ভিসা দেওয়ার পরে আমিও একটু ভাব লইলাম, ভিসাটা একটু উল্টা পাল্টা এমনি দেখি এমনি দেখাই যে ভিসা তো হয়ে গেছে। এখন দেখি সবার চেহারা মলিন হয়ে গেছে, যে আমরা সব ময়ূর সাইজা আসলাম, কুকিল সাইজা আসলাম, টাকা এত ভিসা লয়ে চলে গেল। দেখলাম ভিসা তো এখান থেকে দেয়, এখান থেকে দেয়, রূপ দেখা ভিসা দেয় না। মেরে দোস্ত রাগ হয় না, আসেন নবীর আদর্শ আজকের থেকে শিখি। নবীর গোলাম হও, গোলাম নবীর গোলাম হও। এখানে নবীর ভালোবাসা ঢুকাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঢুকাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে সাজো। কিয়ামতের মাঠের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ মালিক বটে, রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৪ জন উলুল আজমি মিরার রসুল, ৩ জন কিতাবদারি রসুল। কাউকে আল্লাহ এই কথা বলবেন না সালতুতা শাফি তুশাফা। কারো হাতে আল্লাহ নিজের ঝান্ডা দিবেন না। আল্লাহ রসুল বলছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে। সিজদায় আল্লাহ রসুল পড়বেন, পড়তে দেরি
দুনিয়া আল্লাহ রসুলের কাছে যাবে, আর সহ্য হয় না কিয়ামতের কঠোরতা। বলেন না হিসাব কিতাব শুরু করুক, ডিসাইড হয়ে যাক, দুযোগে গেলে দুযোগে, জান্নাতে গেলে জান্নাতে। এই কষ্ট আর সহ্য হয় না। চিৎকার দিবে বৎসরের পর বৎসর, আল্লাহ কর্ণপাত করবেন না। বন্ধুর কাছে যখন সবাই যাবে আর আমাদের নবীজি সেজদায় পড়বে, আল্লাহ বলবে ইরফা রাসাক, উঠান। আমি তো তাকেই ছিলাম, বন্ধু আপনি সেজদায় কখন পড়বেন, আমি কখন নামবো। হায় হায়, ওই নবীর গোলাম হবেন, শিখবেন নবীর আদর্শ। কে কে শিখবেন দেখি? নামান নামান নামান। সবচেয়ে বড় বিষয় যেটা, আল্লাহ রসুলের আদর্শের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না। উঠাউঠি না করি, উঠাউঠি না করি, উঠাউঠি না করি। আর বর্তমান প্রেক্ষাপটে দুটা কথা বলবো। ফিলিস্তিনের জন্য আমরা প্রতিবাদ করছি, টাঙ্গাইলওয়ালারা, প্রত্যেক থানা গ্রাম ইউনিয়নওয়ালারা। এতটুকু যথেষ্ট না। আমাদের উচিত ছিল ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। আমরা প্রতিবাদ করছি 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে 2 রাকাত সালাতুল হাজত পড়া উচিত ছিল। পড়বেন? হ্যাঁ, কে কে পড়বেন আজকের থেকে? এটা কোরআন থেকে দেখাইলাম। আরেকটা বলবো, আরেকটা কোরআন হাদিস থেকে। আমাদের উচিত ছিল ডেলি 1 টাকা সদকা করা। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা বালাকে দূরীভূত করে। আমাদের উচিত ছিল প্রথম দিন থেকে যে আল্লাহ, আমি প্রতিবাদের মাধ্যমে শুধু ক্ষান্ত থাকতে চাই না, আমি তোর কাছে রাত্রে কপাল রাখবো আর সারা দিনের বেলা আমি সদকা দিব। 3 ভাবে আমি প্রতিবাদ করতে চাই। ফিলিস্তিনওয়ালাদের পক্ষে হইতে চাই, ইসরায়েলের বিরুদ্ধে চাইতে চাই, যেটা কাজে লাগে। আমাদের উচিত ছিল 1 টাকা সদকা করা ডেলি, কমসে কম। বেশি পারলে আরো ভালো। করবেন সদকা? করেন তো না? কে কে করবেন সদকা দেখি? হ্যাঁ, নামান নামান। আপনি বলবেন 1 টাকা তো নোটই নাই, কই থেকে করবো, ঠিক না? কয়েনও পাওয়া যায় না। আমি পদ্ধতি দেখাইতেছি। 10 দিনেরটা একবারে করেন, 10 টাকার নোট তো আছে। 20 দিনেরটা একবার করেন, 20 টাকার নোট 2টা দিয়ে দেন। 30 দিনেরটা একবার করেন, 3টা দিয়ে দেন। হ্যাঁ, যদি নগদ চাই দিবেন? হ্যাঁ, কে কে দিবেন দেখি এখন চাইলে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা পাগড়ি দিতে দিতে, এটা হলো ফিলিস্তিনের জন্য সদকা। যদিও এই মাদ্রাসা চান্দা করে না, আমি জানি মাদ্রাসার চান্দার কোনো সিস্টেম নাই। এটা ফিলিস্তিনের জন্য।